রোহিত শর্মা দাদা মাত্র কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিছে। এখন বিরাট কোহলি দাদাও একই পথে হাঁটতেছে। এখন তো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর মাথায় হাত। বিসিসিআই এর সকল কর্মকর্তা বিরাট কোহলি দাদাকে রিকোয়েস্ট করতেছে যে প্লিজ বিরাট, প্লিজ আমাদেরকে এইভাবে ফেলে তুমি চলে যেও না, আমরা শেষ হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাই কিন্তু না, ব্রায়ান লারা, আলিস্টার কোক সবাই রিকোয়েস্ট করতেছে বিরাট কোহলিকে, কিং কোহলিকে, যে কোহলি তুমি টেস্ট ক্রিকেটে আরও কয়েক বছর থাকো, তোমাকে আমরা দেখতে চাই টেস্ট ক্রিকেটে আরও দীর্ঘ সময়, অনেক দিন। আপনারা জানেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু ভারতীয় ক্রিকেটে সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড় ওদের জেনারেশনের পরেই কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মার সবচেয়ে বেশি অবদান ভারতীয় ক্রিকেট টিমে। তো বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ জিতার পরে অবসরের ঘোষণা দিয়ে দিছে। এখন টেস্ট ক্রিকেট থেকেও অলরেডি নিয়ে নিছে রোহিত শর্মা দাদা। এখন বিরাট কোহলি দাদাও একই রাস্তায় হাঁটতেছে। তবে এত রিকোয়েস্ট কেন? বিরাট কোহলি একজন ক্রিকেটার, অবসরে যাইতেই পারে, তার মোটামুটি বয়স হয়েছে, কিন্তু তাকে কেন সবাই এত ওয়াল মারতেছে? কেন? কারণ একটাই, কিং কোহলি। এবং টেস্ট ক্রিকেটটা সবাই খেলতে পারে না। এখন দেখেন, ভারতীয় ক্রিকেটার কিন্তু কম না, ভারতে কিন্তু প্রচুর ক্রিকেটার আছে, কিন্তু বিরাট কোহলির মতো ক্রিকেটার নাই, টেস্ট ক্রিকেটার কিন্তু নাই। দেখেন, ভারতে সবচেয়ে বেশি টি-20 প্লেয়ার, আপনার রিঙ্কু সিং বলেন, হাবিজাবি যা কিছুই বলেন না কেন, টি-20 অনেক প্লেয়ার আছে। টি-20 টিম আপনি 3টা বানাতে পারবেন, ওডিআই টিম 3টা বানাতে পারবেন, কিন্তু টেস্ট খেলার মতো টিম, টেস্টের টিম আপনি 3টা বানাতে পারবেন না। একটা বানাতে গিয়ে আপনার একদম গাম ছুটে যাবে। তো এই জন্যেই বিরাট কোহলি দাদাকে ছাড়তে চাচ্ছে না বিসিসিআই। তো এবং আমি নিজেও একজন ক্রিকেট ফ্যান হিসেবে, হয়তোবা আমি ভারতের সাপোর্ট করি না, ভারতীয় ক্রিকেটের সাপোর্ট করি না, কিন্তু আমি বিরাট কোহলি দাদা বা রোহিত শর্মা ওদের কিন্তু ফ্যান, শুধু আমি না, আরও অনেকেই। তো আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি চাই বিরাট কোহলি দাদা আরও অনেক দিন ক্রিকেটটা খেলুক, সেটা যে কোনো ক্রিকেট, টেস্ট হোক, ওডিআই হোক, হ্যাঁ, যা কিছু, তাকে আমি ক্রিকেট মাঠে দেখতে চাই, এটাই আসলে চাওয়া। তো আসলে দেখার অপেক্ষায় রইলাম, এবং আমি আশাবাদী বিরাট কোহলি দাদা তার নিজের যে আসলে প্ল্যানটা নিছে, টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবে, আশা করি সেই কথাটা ফিরিয়ে নিবে এবং আমাদের মাঝে, আমাদেরকে আরও দীর্ঘদিন আনন্দ দিয়ে যাবে ক্রিকেট, ব্যাটের মাধ্যমে, বলের মাধ্যমে। তো আমি আসলে এটাই আশা রাখছি। তো আপনারা সবাই কমেন্টস করবেন, বিরাট কোহলি দাদা কি আসলেই ফাইনালি, সে কি আসলেই অবসরে চলে যাবে টেস্ট ক্রিকেট থেকে, নাকি আমরা তাকে আরও দেখতে পারবো সাদা পোশাকে।